জি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একেবারে সহজ বাংলা যদি আমরা বলি, ধরেন আমরা একটা কাজ শুরু করলাম অতীতে একটা কোনো একটা সময়। অতীত মানে কি? এখন থেকে 1 সেকেন্ড একটা অতীতের কোনো একটা সময় আমরা একটা কাজ শুরু করি। এই কাজটা তখন যে শুরু করলাম, এখনো আমরা শেষ করিনি। অতীতে শুরু করেছি, এখনো করতেছি, কাজটা চলমান, অতীত থেকে এখনো চলছে। অতীতে শুরু করেছি, এখনো করতেছি। সাপোজ আপনি যদি বলেন, আমি, আপনার ক্লাস শুরু করছেন কখন? অক্টোবর নাকি নভেম্বরে? সম্ভবত অক্টোবরে। ওকে। যদি বলেন আমরা, বা আমি অক্টোবর থেকে জেবি এডু এক্সপ্লোরে ইংলিশ শিখতেছি। তার মানে দেখেন, আপনি অক্টোবরে যে শুরু করেছেন শিখাটা, আপনি কিন্তু এখনো শিখতেছেন। এটা শিখাটা বন্ধ হয় নাই, চলমান আছে। অতীতে শুরু হয়েছে, এখনো চলমান। আপনি হয়তো এরকম বলে থাকেন, আমার আব্বু 2000 সাল থেকে সরকারি চাকরি করছে। আপনি হয়তো এমন বলে থাকেন, সে 10 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আমরা এমন বলে থাকি যে তারা বিকাল থেকে ক্রিকেট খেলতেছে। আমরা এমনটা বলে থাকি যে সে 2 ঘন্টা ধরে ফোনে কথা বলতেছে, সে 10 ঘন্টা ধরে পড়তেছে, সে সকাল থেকে ঘুমাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি 3 দিন ধরে জ্বরে ভুগতেছি। এই যে তাহলে এই যে অতীতে যে কাজটা শুরু হয়েছে, জ্বরে ভোগার কাজ 3 দিন আগে শুরু হয়েছে, এখনো চলতেছে। সকালে বৃষ্টিটা শুরু হয়েছে, এখনো বৃষ্টিটা চলতেছে। 10 ঘন্টা ধরে ঘুমাচ্ছে মানে 10 ঘন্টা আগে ঘুমানো শুরু করছে, এখনো ঘুমাচ্ছে। 2 ঘন্টা ধরে কথা বলতেছে মানে 2 ঘন্টা আগে কথা শুরু করেছে, এখনো বলতেছে কথা। অতীতে এই লোকটা একটা কাজ, ঘুমানো, খাওয়া দাওয়া, এটা সেটা, জব করা, প্র্যাকটিস করা, ইংলিশ শেখা, লেখা, টিভি দেখা, রান্না করা, বলতেছেন আম্মু আজকে 2 ঘন্টা ধরে রান্না করতেছে, আমার ক্ষুধা লাগছে। তুমি তো 2 ঘন্টা ধরে রান্না করতেছো, কি রান্না করো? 2 ঘন্টা ধরে রান্না করতেছো, তার মানে 2 ঘন্টা আগে শুরু করছে, এখনো করতেছে। অতীতে একটা কাজ কোনো ব্যক্তি শুরু করলো, সে কাজটা তিনি এখনো চালাচ্ছে, চলতেছে, করতেছে, করতেছে। আমি 2018 সাল থেকে ইংলিশ শিখাচ্ছি, শুরু করেছি, এখনো শেখানো চলতেছে। সে 2020 সাল থেকে ইংলিশ শিখাচ্ছে। আমার আব্বু 2010 সাল থেকে মেঘনা গ্রুপে জব করছে। আমার আম্মু একটা কলেজে 10 বছর ধরে জব করছে। যে অতীতের একটা সময় থেকে শুরু করে সে কাজটা ওই ব্যক্তিটা এখনো করে যাচ্ছে, তখন আমরা এটাকে গ্রামারের ভাষায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কোন একটা কাজ অতীতে শুরু করে এখনো চলছে, এখনো চলছে। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2020। আমি এখানে 20 সাল থেকে বসবাস করছি, তার মানে 20 সালে শুরু করেছি, এখনো বসবাস চলছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স জানুয়ারি। আমি জানুয়ারি মাস থেকে এই কোম্পানিতে চাকরি করতেছি, তারা জানুয়ারিতে শুরু হয়েছে, এখনো কাজটা, জবটা চলতেছে, করতেছে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স লাস্ট ইয়ার। গত বছর থেকে আমি ইংলিশ শিখতেছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। তোমার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ফিলিং বেটার সিন্স আই স্টার্টেড এক্সারসাইজিং। আমি যখন থেকে ব্যায়াম শুরু করেছি, তখন থেকে আমি ভালো ফিল করছি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স 2018। 18 সাল থেকে ইংলিশ শিখাচ্ছি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স ইয়েস্টারডে। গতকাল থেকে আমি বইটা পড়তেছি। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখেন 30টার মতো আছে। তো আপনি কি করবেন, এখানে আই আছে, আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন। যেমন বলতেছেন, আই হ্যাভ বিন কুকিং ডিনার সিন্স 5 p.m. 6 p.m. আমি 6টা থেকে ডিনার রান্না করতেছি। আপনাকে কি ফোন ধরে কি করতেছ? আরে মেহমান আসবে রে, 6টা থেকে রান্না করতেছি। এই যে 6টা থেকে রান্না শুরু করছেন, এখনো করতেছি। মেহমান আসবে তাই। আই হ্যাভ বিন প্ল্যানিং আ ট্রিপ সিন্স জানুয়ারি থেকে ট্রিপ প্ল্যান করতেছি, মানে প্ল্যানের মধ্যেই আছেন, এখনো যান নাই আর কি। তাহলে এরকম যখন কোনো কথা আসবে, আই হ্যাভ বিন টেকিং ডিনার ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে রাতের খাবার খাচ্ছি। ইউ হ্যাভ বিন পারফর্মিং প্রেয়ার ফর 30 মিনিটস, তুমি 30 মিনিট ধরে নামাজ পড়তেছো। উই হ্যাভ বিন ওয়াচিং আ মুভি ফর 3 আওয়ার্স, আমরা 3 ঘন্টা ধরে মুভি দেখতেছি, মানে 3 ঘন্টা আগে শুরু হয়েছে, এখন চলছে। নাইম হ্যাজ বিন কলিং মি ফর 1 আওয়ার, নাইম 1 ঘন্টা ধরে আমাকে ফোন দিচ্ছে।
বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তাহলে কোনো কিছু অতীতে শুরু হয়ে এখনো চলছে কাজটা, এখন আপনি করতেছেন কাজটা। আপনি দেখেন, আপনি বলতেছেন আমি আহ, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, আমি 2010 সাল থেকে পড়া শুরু করেছি, বা 2020 সাল থেকে পড়তেছি এখানে। তখন এই যে 20 সাল থেকে এখনো শেষ করেন নাই তো পড়াশোনা, তখন বলবেন। জব করতেছেন, এখনো করতেছেন, বলতে থাকবেন এভাবে। যদি বলেন আমি 2020 সাল থেকে একটা জব করি, সরকারি চাকরি করি, আই এম ডুইং আ জব ফ্রম 2020, এই যে আই এম বলছেন তখন এটা ভুল হয়ে যাবে। কারণ অতীতের কাজ অতীতে শুরু করেছেন, এখনো করছেন। অতীতে শুরু হয়েছে কাজটা, এখনো করছেন। তখন পারফেক্টটা পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। যদি বলেন আই এম ডুইং আ জব ফ্রম 2020, তাহলে হলো কি আই এম ডুইং, আমি চাকরি করতেছি 2020 সাল থেকে। হবে, আমিও বুঝবো, আপনিও বুঝেছেন, ইটস ওকে। বাট কি হবে, গ্রামাটিক্যাল ভুল হবে, আমরা বুঝে যাব। কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে চান, আপনার ল্যাঙ্গুয়েজটাকে বলতে হবে আমি 20 সাল থেকে জব করছি, আই হ্যাভ বিন ডুইং আ জব ইন আ কোম্পানি, কত থেকে, 2020, ফ্রম ফর সরি সিন্স 2020, 2020 সাল থেকে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, বাংলা সদে আছে আই বিন ওয়ার্কিং ফর 10 মিনিটস, আই দিয়ে আছে, তারপরে ইউ দিয়ে আছে, এরপরে দে দিয়ে আছে, উই দিয়ে আছে। ওগুলোকে বারবার মুখে নিয়ে আসতে হবে, বাংলা এবং ইংলিশ। এরপর হির সাথে কি হয়, হ্যাজ হয়। যেমন সে 10 মিনিট ধরে কাজ করতেছে, হ্যাজ বিন ওয়ার্কিং। খেলতেছে 10 মিনিট ধরে, প্লেইং, হ্যাজ বিন ভার্ব ing হয়ে যাবে। জারিফের কথা আসলো এবার। এখন আমরা স্ট্রাকচারটা একটু দেখি। তখন কে করতেছে কাজটা, প্রেজেন্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব আইএনজি। এরপরে ফর হইতে পারে অথবা সিন্স হইতে পারে। এখন ফর এবং সিন্স এর একেবারে সুন্দরভাবে আজকে বোঝার চেষ্টা করেন, কখনো আর এটা ভুলবেন না। ফর এবং সিন্স এর ব্যবহার দেখেন, যখন একটা সময়ের অ্যামাউন্ট আসবে, অ্যামাউন্ট 2 ঘন্টা, একটা অ্যামাউন্ট 2 দিন, 2 সপ্তাহ, 1 মাস, 2 বছর, 30 মিনিট, 1 সপ্তাহ, 1 মাস, 1 মাস, 1 বছর, এক তারপরে হচ্ছে 3 বছর, 5 বছর, 7 বছর, 3 দিন, 4 দিন, 7 দিন। এই যে সময়ের একটা অ্যামাউন্ট বলা হচ্ছে, একটা অ্যামাউন্ট, 1 ঘন্টা, 2 দিন, 2 সপ্তাহ, 5 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর। সময়ের একটা অ্যামাউন্ট যখন আসে, তখন আমরা বলবো ফর, 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 ফর। দেখেন, যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 ডেজ, ফর 5 ইয়ার্স, ফর ফর 3 উইকস। আপনি বলতেছেন আমি 3 দিন ধরে, 3 দিন ধরে আমি জ্বরে ভুগতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ। আমি 3 সপ্তাহ ধরে তাকে ফোন দিচ্ছি, সে ফোন ধরতেছে না, 3 সপ্তাহ ধরে ফোন দিচ্ছি। আই হ্যাভ বিন কলিং হার ফর 3 উইকস। সে 2 ঘন্টা ধরে কথা বলতেছে, হি হ্যাজ বিন টকিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে, ধরে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা যাবত কথা বলতেছে। সময়ের অ্যামাউন্ট 2 ঘন্টা, 2 দিন, 5 দিন, 2 বছর, 5 বছর, 7 বছর, 7 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, ফর 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 ফর। এখন আসেন সেন্সটা কখন। সেন্সটা হচ্ছে অতীতের কোন একটা নির্দিষ্ট সময়, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়, একটা স্পেসিফিক টাইম। কেমন টাইম, সকাল থেকে, গতকাল থেকে, 10 সাল থেকে, 1971 সাল থেকে, অক্টোবর থেকে, অতীতের একটা স্পেসিফিক টাইম থেকে, একটা নির্দিষ্ট সময় সকাল, নির্দিষ্ট সময় দুপুর,
নির্দিষ্ট সময় অক্টোবর থেকে, নির্দিষ্ট সময় শুক্রবার থেকে, নির্দিষ্ট সময়ে 10 সাল থেকে, নির্দিষ্ট সময় গত সপ্তাহ থেকে, নির্দিষ্ট সময় 1972 সাল থেকে, নির্দিষ্ট সময় 2020 সাল থেকে। তখন সিন্স, হতে থেকে সিন্স, দূরে যাবত ফর। ফর হচ্ছে একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ। 2 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 7 বছর, 15 বছর, 30 বছর। বলতেছেন আমরা 30 বছর ধরে খুবই সুখী জীবন লিড করছি। যারা ম্যারিড আছেন বলতেছেন 30 বছর ধরে, 20 বছর ধরে, উই হ্যাভ বিন লিডিং আ হ্যাপি লাইফ ফর 20 ইয়ার্স। 20 বছর ধরে একটা সুখী জীবন লিড করছি, সুখী রায়। তাহলে এখন বলতেছেন 2005 সাল থেকে আমরা, 5 সাল, স্পেসিফিক টাইম 5 সাল, 2005 সাল থেকে আমরা সুখী জীবন পরিচালনা করছি। উই হ্যাভ বিন লিডিং আ হ্যাপি লাইফ সিন্স সিন্স 2005। 2005 সাল থেকে আমরা একটা সুন্দর জীবন পরিচালনা করছি। তাহলে একটা স্পেসিফিক টাইম হলো সিন্স, আর একটা সময়ের অ্যামাউন্ট 10, 20, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 10 বছর, 20 বছর, 30 বছর। আশা করি এরপরেও কারো কনফিউশন থাকার কথা না। ওকে। এখন একটা লোক একটা কাজ শুরু করলো, সেটা এখনো করতেছে, করতেছে। দেখেন আমরা এক্সাম্পল দেখি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইন আওয়ার এরিয়া। আমরা এই বৃষ্টিটা শুরু হয়েছে কখন? সকালবেলা। রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। রেইন মানে বৃষ্টি, রেইন মানে বৃষ্টি হওয়া। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হি হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। সে সকাল থেকে ঘুমাচ্ছে, সকালে যে ঘুমানো শুরু করছে, এখনো ঘুমাচ্ছে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ এট জেবিউটি স্কুল ফর 1 মান্থ। 1 মাস ধরে, দেখেন একটা সময়ের একটা অ্যামাউন্ট, 1 মাস। ফর একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম, সকাল, সিন্স মর্নিং, সকাল সিন্স মর্নিং। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। সকাল থেকে তারা খেলতেছে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো, এই তোমার বাচ্চারা কোথায়? আপনি বলতেন তারা তো বিকাল থেকে মাঠে খেলতেছে। তারা খেলতেছে, তারা পড়তেছে সকাল থেকে, তারা বিকাল থেকে পড়তেছে, তারা সন্ধ্যা থেকে পড়তেছে। এই যে সন্ধ্যা থেকে, বিকাল থেকে, সকাল থেকে, একটা সময় থেকে, স্পেসিফিক একটা টাইম থেকে, সিন্স, সিন্স। আর বলতেছেন 2 ঘন্টা ধরে, 1 মাস ধরে, 5 দিন ধরে, 7 দিন ধরে, ফর, ফর, ফর। আবরার হ্যাজ বিন ডুইং দ্য জব ফর 2 ইয়ার্স। এ দেখেন 2 বছর ধরে আবরার জব করতেছে। আদিল হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 5 আওয়ার্স। আদিল 5 ঘন্টা ধরে টিভি দেখতেছে। একটা সময়ের অ্যামাউন্ট, 2, 5, 1 মাস, 2 দিন, 5 দিন। আর সকাল, বিকাল, দুপুর, গত সপ্তাহ, অক্টোবর, 25 সাল, 20 সাল, 11 সাল, সিন্স। কেউ কোনো কিছু করতেছে সকাল থেকে, দুপুর থেকে, অতীতের একটা সময় থেকে। পারফেক্ট, পাস্ট পারফেক্টটা হ্যাড হবে। এখানে কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাজ। ওই যে 3 নাম্বার 4 নাম্বার ক্লাসের পড়া, আই হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ, জাহিদ হ্যাজ, সেটা দেখেন টেন্সে কিন্তু কাজে লাগে। ওকে। এরপরে অতীতের হ্যাড হয়ে যাবে। আমরা এখানে হবে কি, খেলতেছিলাম, বাংলাটা হবে সে 3 ঘন্টা ধরে কথা বলতেছিল। হি হ্যাড বিন টকিং ফর 3 আওয়ার্স। কথা বলতেছিল 3 ঘন্টা ধরে, অতীতের। এটা আপনি ইউজ না করলে কোনো অসুবিধা নেই, বাট ম্যাক্সিমাম কথাবার্তা অতীত থেকে শুরু হয়েছে কাজ, সেটা এটা দিয়ে হয়। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এজন্য এটাতে আপনার বেশি বেশি ফোকাস করে। আর এটা হচ্ছে অতীতের হেড, হেড হয়ে যাবে সবার সাথে হেড। ভবিষ্যতে কোন একটা কাজ হয়, অতীতে কোন একটা কাজ আপনি করতে থাকবেন একটা সময় ধরে, উইল হ্যাভ বিন, উইল থাকবে, হ্যাভ বিন থাকবে, ভার্বটা এনজি হয়ে যাবে। যেমন আপনি বলছেন আমি আগামী আগামী 3 মাস ইংলিশ শিখতে থাকবো। এই যে একটা টাইম দিয়ে দিয়েছেন, আগামী 3 মাস আমি ইংলিশ শিখতে থাকবো। ভবিষ্যতের ক্ষেত্রে সব সময় ফর, সব সময় ফর, সব সময় ফর। বলতেছেন আদিল উইল হ্যাভ বিন ডুইং দ্য জব ফর 15 ইয়ার্স।
আদিল 15 বছর ধরে এই চাকরিটা করতে থাকে, আমি 3 মাস ধরে ইংলিশ শিখতে থাকবো। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস। 3 মাস ধরে আমি ইংলিশ শিখতে থাকবো। আমি 2 ঘন্টা ধরে ঘুমাইতে থাকবো। যদি বলে থাকেন এরকম কেউ কথা, তাহলে আপনি উইল হ্যাভ বিন, অতীতের একটা সময়ে ধরে আপনি করতে থাকবেন কোনো কাজ, তখন উইল হ্যাভ বিন ভার্ব আইএনজি করে এভাবে করবেন। আপনারা বেশি ফোকাস করবেন প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এগুলো নেগেটিভ কিভাবে করছেন? হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট বিন হ্যাজেন্ট বিন, হ্যাভেন্ট বিন হ্যাজেন্ট বিন। সে 3 মাস ধরে কাজটি করতেছে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, আমি 2 ঘন্টা ধরে কথা বলছি না। যদি এরকম নেগেটিভ বলে থাকেন তখন হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। আর এরপরে হ্যাডেন্ট, হ্যাডেন্ট উইল নট হ্যাভ, প্রশ্ন, হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে। তুমি কি 2 ঘন্টা ধরে কথা বলতেছো? হ্যাভ ইউ বিন টকিং ফর 2 আওয়ার্স? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেইনিং, সরি হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? আদিল কি সকাল থেকে ঘুমাচ্ছে? হ্যাজ আদিল বিন স্লিপিং সিন্স মর্নিং? তুমি কি জেবিডি এক্সপ্লোরে 2 মাস ধরে ইংলিশ শিখতেছো? তুমি হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ এট জেবিডি এক্সপ্লোর সি ফর 2 মান্থস? 2 মাস ধরে তুমি ইংলিশ শিখতেছো? তাহলে প্রশ্ন যখন করছেন, হ্যাভ হ্যাজটা সামনে এসে প্রশ্ন করুন। ভালো করে একটু দেখবেন প্রশ্নটা, নেগেটিভটা কম ইউজ হইতে পারে কিন্তু প্রশ্নটা ইউজ হয়। এরপর এখানে কিছু এক্সাম্পল আছে দেখেন। হ্যাভ হ্যাজ দিয়ে পজিটিভ প্রশ্ন কিভাবে হচ্ছে? হ্যাভ ইউ বিন প্র্যাকটিস ইংলিশ ফর 2 মান্থস? তুমি কি 2 মাস ধরে প্র্যাকটিস করতেছো ইংরেজি? ইয়েস, অ্যান্সার আছে। এখানে প্রশ্ন, এখানে অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। একটু ভালো করে দেখি। এরপরে আপনি নেগেটিভ প্রশ্ন কিভাবে হচ্ছে, হ্যাভেন্ট হ্যাজেন্ট হয়ে যাবে। আলাদা আলাদা করে আমরা করেছি যাতে সবার সুবিধা হয়। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন কিভাবে করবেন, সেখানে এগুলো এক্সাম্পল আছে, এগুলো দেখবেন। ঠিক আছে, এগুলো দেখেন। এরপরে 6 সেন্টেন্স দেখেন। প্রেজেন্টে 6টা, পাস্টে 6টা বাংলা সহ, ফিউচারে 6টা, এগুলো একটু করি। আর ফুল টেন্সটা আমরা এখানে এনেছি 12 প্রকার টেন্স, একটু খেয়াল করেন। আঁকাকি করবেন না কেমন? ফুল টেন্স এখানে আমরা এনেছি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার, এক্সাম্পল আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। 12 প্রকার টেন্স এক জলককে এক পলকে নিয়ে আসছি, এখানে ভালো করে দেখেন। তাহলে আমরা মূল ফোকাস করবো এই লেকচার শিটে কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কিছু অতীতের একটা সময় ধরে আপনি করছেন, এখনো চলছে কাজটা। ধরুন আমি যদি বলি আমি 10টা 30 থেকে আপনাদেরকে ইংলিশ শিখাচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ, কখন থেকে? সিন্স 10টা 30, 10:30। আর যদি বলতাম, দেখেন 10টা 30 একটা স্পেসিফিক টাইম, 10টা 30। যদি বলতাম 1.5 ঘন্টা ধরে শিখাচ্ছি, একটা অ্যামাউন্ট, আই হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা ধরে শিখাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা একটু কষ্ট করে প্র্যাকটিস করে নিন ইনশাআল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।